गुड मर्निंग फ्रम लादाख। लेह होटेल থেকে টেম্পোরারি চেক আউট করে আজকে আমরা যাব খারদুংলা পাস হয়ে নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালিতেই আজকে স্টে, তারপরে আবার পরশু দিন ফিরে আসা এখানে। 8টার মধ্যে ব্রেকফাস্ট করে আবার আমরা বেরিয়ে পড়লাম। আজকের আকাশ বেশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখা যাক ভাগ্যে তুষারপাত আছে কিনা। আজকে আমরা যাচ্ছি খারদুংলা। প্রথমে খারদুংলা এখান থেকে 39 কিলোমিটার, আর খারদুংলা দেখে তারপরে ওখান থেকে চলে যাব নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালি অ্যারাউন্ড 117 কিলোমিটার। খারদুংলার উচ্চতা 17,982 ফিট। উচ্চতার কারণে এখানে যাওয়ার আগে একদিন আগে থেকেই ডায়ামক্স 250 জলখাবারের পর খেয়ে নেওয়া ভালো। ট্রিপের তরফ থেকে আমাদের দেওয়া হয়েছিল একটা করে চকলেটের প্যাকেট। এর ছাড়া আপনারা পারলে কর্পূরের প্যাকেট রাখবেন। কর্পূর শুকলে অনেক সময় এই বমি ভাব বা শ্বাসকষ্টের ব্যাপারগুলো অ্যাভয়েড করা যায়। কিরকম লাগছে সবার? Feeling very much excited. ছোটদের থেকেও আমি বোধহয় বেশি লাফাচ্ছি। ধীরে ধীরে বৃষ্টি নামছে, বৃষ্টি পরিণত হয়ে গেছে তুষারকণায়। আস্তে আস্তে রাস্তা ভরে যাচ্ছে বরফে। না এই জিনিসটা নয়, এটা অন্য জায়গা। এই না এখানেই তো দেখছো না, এবার আস্তে আস্তে হয়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাবে তো, কিছুক্ষণ পড়লে বৃষ্টি পড়লেই হয়ে যাবে। এটা চেক পোস্ট, বৃষ্টি পড়লেই তো চেক পোস্ট। এখানে যারা সারাদিন ধরে কাঁচের ওপরটা দেখ, এই কাঁচের ওপরটা দেখ, এই কাঁচের ওপরটা দেখ। বরফ পড়ছে, এই জিনিস দেখতে পাওয়া যাবে না। ধীরে ধীরে রাস্তাও পুরোপুরি ঢেকে গেছে বরফে। খুব সন্তর্পণে গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার দাদারা, আর আমাদের বলছিলেন এক ঢোক করে জল খেতে বারে বারে। দিস ইজ খারদুংলা পাস, পুরো বরফে ভর্তি। হ্যাঁ ওয়াও, খারদুংলা পাস। আমি কি ওই সানগ্লাসটা পরে নাও? না না এটা ঠিক আছে। হ্যালো হ্যালো, এটা কিন্তু পাইনি মারা, না আমরা পেয়েছি। তাই এরকম এক্সপিরিয়েন্স লাইফ টাইম আর কোথাও পাবো কিনা জানি না। তো ফুল দমে এক্সপিরিয়েন্সটাকে ক্যাপচার করে নিচ্ছি।
আর লে থেকে আমরা 29 কিলোমিটার এসে গেছি। $17,982 খারদুংলা। যারা বাইকে এসছেন অসামান্য অভিজ্ঞতা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি নোবরা বাইক ক্যাফে। টুকটাক জিনিসপত্র পাওয়া যায়। আমরা চা, কফি, ম্যাগি যে যা পাচ্ছি একটু খেয়ে নিচ্ছি। চায়না থেকে বয়ে আসা শায়ক নদীর পাশ দিয়ে এগিয়ে চললাম আমরা। প্রকৃতির এত রকম রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম দীক্ষিত মনেস্ট্রিতে। নুব্রা ভ্যালির অন্যতম পুরনো এবং বড় মনেস্ট্রি হলো এই দীক্ষিত গুম্ফা। নুব্রা লের উত্তরে 115 কিলোমিটার দূরে অবস্থিত। নুব্রা ভ্যালির শায়ক নদীর দিকে মুখ করে তাকিয়ে থাকা এই 33 মিটার লম্বা বুদ্ধকে বলা হয় মৈত্রী বুদ্ধ। এত পাহাড়ের মাঝখানে সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে সে। পৌঁছে গেলাম নুব্রা ভ্যালির হোটেলে। আমাদের রুম ওই উপরের এই রুমটা। আপাতত রুমে জাস্ট লাগেজটা রেখে এসে আমরা খেতে চলে এসেছি। তারপরে রুমের ভিউ পরে দেখাচ্ছি। চলুন একবার আপনাদের রুম টুরটা করিয়ে নিয়ে আসি। এটা আমাদের 3 তলার রুম। বাইরে থেকে ভিউ এরকম। এখানে একটা সুন্দর বসার জায়গা। উল্টো দিকের এইরকম একটা স্পেসের মধ্যে বেশ কয়েকটা রুম রয়েছে। তো আমাদের রুমটা 111। খাট, রুমটা ছোট কোজি। এরপরে এইখানে বাথরুম একটু দেখি। বাথরুমটা বড়ই আছে, ডাইনাও আছে।
আর রুমের জানলা খুললেই এইরকম একটা ভিউ, নিচের এরকম একটা বসার জায়গা রয়েছে। দেখা যাক সন্ধেবেলায় কি ভিউ অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য। যাচ্ছি কোল্ড ডেজার্ট সাফারি, সেসব ভিডিও রইল ওপরের কার্ডে। আর এই যে পাটাতনটা দেখছেন, এটা উল্টে গিয়েই ঘটে গিয়েছিল একটা বিশাল বিপদ। সেখান থেকে যে ঠিকঠাক ফিরে আসতে পেরেছি এটাই অনেক। এরপর গুনগুনকে লাদাখি ড্রেস পরিয়ে ছবি তোলানো হলো। রেট 100 টাকা। कोई ऐसा गीत गाऊं कि आरज़ू जगाऊं अगर तुम कहो। এত সুন্দর গান শুনে হোটেলে আসতে আসতেই সূর্যি বিদায় নেবার পালা। এখানে যদিও 7:30 পর্যন্ত দিনের আলো থাকে। আজকে অনেক কিছু একসাথে দেখলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে ছড়িয়ে দিন। দেখা হবে পরের পর্বে আর পরের ডেস্টিনেশন নিয়ে।